বন্ধুরা, বর্তমানে তীব্র গরমের মধ্যে আমরা সবসময় একটু ঠান্ডার খোঁজে থাকি। আর ঠান্ডার হদিশ পেতে গ্যাটের কড়ি খসিয়ে হিল স্টেশন যাওয়া ছাড়া আমাদের কোনো গতি নেই। কিন্তু সবসময় আমাদের হিল স্টেশন যাওয়ার মতো ছুটি, অর্থ আর পরিস্থিতি থাকে না। তাই কাছাকাছির মধ্যেই যদি একটু শীতলতা পাওয়া যায় তাহলে মন্দ হয় না। আর আজকে আপনাদের সেই হদিশই দেবে আমাদের এই নতুন ভিডিও। নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আবার। আজকের এই ভিডিওতে আপনাদের কলকাতার মধ্যেই এক টুকরো পাহাড়ের খোঁজ দেব। আর এই স্থান আর কোথাও নয়, রয়েছে নিউ টাউনে, যার নাম স্নো পার্ক। এই পার্কটি রয়েছে অ্যাক্সিস মলের 6th ফ্লোরে। লিফটে করে উঠে এসেই দেখলাম সামনে রয়েছে টিকিট কাউন্টার। পার্কের এন্ট্রি টিকিট 500 টাকা জনপ্রতি। ভিতরে আপনারা ফ্রিতে লকার পরিষেবা পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের ব্যাগপত্র রাখতে পারবেন। টিকিটের মধ্যে শীতের পোশাক ইনক্লুডেড রয়েছে, শুধুমাত্র মোজা বিনামূল্যে দেয় না। তাই মোজা আপনাকে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে বলবো, নইলে আপনাকে এখান থেকে 30 টাকার বিনিময়ে এক জোড়া মোজা কিনে নিতে হবে। ভিতরে গেলে শীতের পোশাক বাধ্যতামূলক, কারণ ভিতরে টেম্পারেচার -6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আপনাদের মনে হবে একেবারে আলাদা এক জগৎ। চারিদিকে শুধু বরফ আর বরফ। বরফে হাত দিলেই হাত জমে যাচ্ছে। ছোটদের জন্য এই এক আদর্শ জায়গা। ছবি তোলার বেশ কয়েকটা জায়গা এখানে করা আছে। এখানে দাঁড়িয়ে ছবি তুলতে বেশ মজাই লাগবে। দেখুন কি সুন্দর আবার ইগলু বানানো হয়েছে এই জায়গায়। এই ইগলুর ভেতর হামাগুড়ি দিয়ে ঢুকতে গিয়ে রীতিমতন আমাদের হাঁটু জমে যাচ্ছিল ঠান্ডায়। তাহলে এইবার এই স্নো পার্কের ভেতরে কি কি রাইড আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখানো যাক। চলুন ঘুরে আসি। এখানে বেশ কয়েকটি স্লাইডার আছে। এই স্লাইডার রাইডগুলি চড়ার জন্য রীতিমতন লাইন লেগে যায়। আমরাও চড়েছিলাম এই স্লাইডারগুলোতে। বিশ্বাস করুন, খুব মজা পেয়েছিলাম সেই দিন। একদম ছোটবেলায় পৌঁছে গিয়েছিলাম। এই স্লাইডারগুলি ছাড়াও ভিতরে বরফের মধ্যে খেলার জন্য বিভিন্ন আকারের বল রয়েছে। ভলিবল, ফুটবল, এছাড়াও বাস্কেটবল খেলতে পারেন আপনারা এই বরফের ভেতরে। এখান থেকে বেরোবার ঠিক শেষ মুহূর্তে দেখলাম বরফে স্প্রে করছে। এই স্প্রে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর করা হয়। আর সঙ্গে বাজে ডিজে মিউজিক। এখানকার নিয়ম অনুযায়ী আপনাকে ভিতরে 1 ঘন্টা সময় কাটাতে দেবে। তাই সময় পেরিয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এখানকার কাউন্টার থেকে 1 কাপ কফি খেতে খেতে রেস্ট নেওয়ার পর শীতের জামাকাপড়গুলো ফেরত দিলাম। আর নিজেদের জামাকাপড় আর লকার থেকে নিজেদের ব্যাগপত্র বুঝে নিয়ে বেরিয়ে আসলাম। তবে এখানে আসার আগে আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যদি আপনাদের মধ্যে কারোর ডাস্ট অ্যালার্জি কিংবা স্কিন অ্যালার্জি থাকে তাহলে এই জায়গাটা একটু স্কিপ করাই ভালো হবে, কারণ আমাদেরও স্কিনে অনেক অ্যালার্জি শুরু হয়ে গেছিলো এখান থেকে বাড়ি ফেরার পর। কীভাবে আসবেন এখানে এবার চলুন সেটা জেনে নিই। আপনারা বাসে সরাসরি বিধাননগর স্টেশন থেকে অ্যাক্সিস মল আসতে পারেন। এছাড়া শিয়ালদা থেকে আসলে মেট্রোতে সেক্টর 5 পর্যন্ত এসে তারপর বাসে আসতে পারেন এখানে। তাহলে বন্ধুরা, এবার গরমের হাত থেকে রেহাই পাওয়ার এক নতুন ঠিকানা পেয়ে গেলেন আপনারা। তাই আর দেরি না করে ভিডিওটিকে লাইক, শেয়ার করুন, কমেন্টে আপনাদের মতামত জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এমনই সব ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।